বড় হয়ে অভিনেতা বা ভালো অভিনেত্রী হব এই স্বপ্ন চোখে নিয়ে অনেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসে কলকাতায়। এবারও ঠিক সেই রকমই হলো, কিন্তু হলো ভিন্ন স্বাদে। ইজেডসিসির পরিচালনায় 5 দিনব্যাপী শুরু হলো থিয়েটার প্রশিক্ষণ কর্মসূচি। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে কলেজ পড়ুয়াদের নিয়ে শুরু হলো এই যাত্রা। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র আজ থেকে আমরা কলকাতায় আমাদের এই মূল ক্যাম্পাসে একটি 5 দিনের কর্মশালার আয়োজন করেছি। কর্মশালাটি মূলত নাটকের উপর নির্ভর করে, অর্থাৎ নাটকের কর্মশালা। এবং এই কর্মশালায় যারা অংশগ্রহণ করবেন তারা একেবারেই স্কুল এবং কলেজ লেভেলের ছাত্রছাত্রী। আমরা মনে করি আগামী 2030 তারিখের মধ্যে আমাদের একটি এজেন্ডা আছে মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। সেটি হচ্ছে 2030-এর মধ্যে ভারতবর্ষ সারা পৃথিবীর বুকে কালচারাল হাব তৈরি হবে। তো স্বাভাবিক কারণেই ভারতবর্ষের যে সমস্ত শিল্প শৈলীগুলো আছে তাদের বিকাশ, পরিচর্যা, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদির জন্য নানানভাবে সমস্ত জোনাল কালচারাল সেন্টারগুলো পরিবদ্ধ। সেই জায়গা থেকে আমরা এই ক্যাম্প নাটকের দিয়ে শুরু করলাম, কিন্তু আগামী দিনে আরও অন্যান্য যে শিল্পকলাগুলো আছে, নাচ, পেইন্টিং, দৃশ্যকলা ইত্যাদি, গান, সব কিছু নিয়েই করব আমরা। তবে এবারে যেটা শুরু হলো, এটি স্কুলের বাচ্চারা পার্টিসিপেট করেছে এবং এরা এই 5 দিনের কর্মশালার পরে একটি প্রোডাকশানও করবে। সেই প্রোডাকশানের শো আমরা আমাদের যেহেতু নিজস্ব অডিটোরিয়াম আছে সেখানে আমরা করব এবং এই বাচ্চারাই তাতে অংশগ্রহণ করবে। নমস্কার, ইজেডসিসির পক্ষ থেকে এই যে 5 দিনের একটা ছোটদের নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে, শরণ্য দে ক্লাস নেবেন, এটা খুব ভালো উদ্যোগ। ছোটদের জন্য ইজেডসিসি এই যে কাজটা করছে, এই জন্য অবশ্যই সম্পূর্ণ ধন্যবাদ তাদের প্রাপ্য। তাদের ডিরেক্টর। আমরা দেখেছি যে বাচ্চাদের কাছে যখনই এই বার্তাটা গেছে যে ইজেডসিসিতে প্রশিক্ষণ শিবির হবে, বাচ্চারা তো বটেই, অভিভাবকরাও সানন্দে রাজি হয়েছেন এবং 5 দিনই থাকতে হবে 1টা থেকে 5টা পর্যন্ত, এই শর্তেও তারা রাজি হয়েছে। অর্থাৎ এইটা খুব তাদের পছন্দের জিনিস, এই নাট্য প্রশিক্ষণ। আমি চাইব যে 5 দিনের এই প্রশিক্ষণটা বাচ্চারা ভালোভাবে অনুভব করুক, তারা আনন্দ করুক এবং অবশ্যই কিছু শিখুক। আমি সর্বান্তকরণে এর সাফল্য কামনা করছি। নমস্কার।